ব্লগের শুরুতে দেখবেন আমার আব্বুকে, সবাই আমার আব্বুর জন্য দোয়া করেছেন, এই জন্য আল্লাহ আমার আব্বুকে সুস্থ করে দিয়েছে, আপনাদের দোয়ায় আমার আব্বুর কাছে এসেছে। তো যাই হোক, শুরুতে আব্বুকে এই জন্য দেখালাম। আব্বু নাতি বউ, আব্বু চুল টুল কেটে একদম শেপ টেপ করে দিয়ে সুন্দর করে রেডি করে ফেলেছে। আর আজকে দুপুরের কি কি আয়োজন, অবশ্যই সেটার বাসা থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ। আমার সংসার কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো যাই হোক, আজকে একদম গাছে তাজা লাউ রান্না করবো। তো আপনারা হয়তো বলবেন আমি ঢাকা থেকে তাজা লাউ কোথায় পেয়েছি। আগের দিন আমার ছেলে বাড়ি থেকে এসেছে, আমার শাক পাঠিয়েছে, আর শাকগুলো কাটাকাটি চলতেছে, লাউ কাটাকাটি চলতেছে। আর লাউ দিয়ে আমি একদম জীবিত তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। আর কালী বাউস মাছ, এগুলো একদম তাজা জীবিত কালী বাউস মাছ। আপনারা চিনেন কিনা জানি না, অনেকে কি নামে চেনেন, আমাদের দেশে কালী বাউস নামে আমরা চিনি। তো এই মাছটাকে হালকা একটা দুটো আলু দিয়ে টমেটো দিয়ে দো পেঁয়াজা করব। আর এখান দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্নার পাশে থাকবেন। তো আপনাদের সাথে সবসময় অনেক কিছুই শেয়ার করি, অনেক কিছুই আমার বলা হয়। দেখবেন যে সুখের দিনে সবাই থাকে, দুঃখের দিনে পাশে কেউ থাকে না। মানুষের সুখের দিনে দেখবেন যে মানুষের অভাব নাই, চা নাস্তা খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য, সাজগোজ করার জন্য, শাড়ি পরার জন্য। তো আমি যেহেতু সাজতে জানি, শাড়ি পরাতে জানি, আমার কাছে অনেক মানুষের সাজতে আসে, শাড়ি পরতে আসে, অভিনয় করতে আসে, রেডি হতে এসে ছাদে ছবি উঠায়, আমার শাড়ি পরে সবকিছু করে। তো এই জন্য বলতেছি, আমি দুঃখে থাকলে আমার আমার পাশে কাউকে পাবো না। আর যখন আমি সুখে থাকি তখন মানুষ আমাকে এত পরিমাণে এসে বিরক্ত করে দেয়, আমি তখন বিরক্ত হয়ে যাই। কিন্তু এটাও ঠিক আছে, সুখের সময় সবাই আসলে খুব আনন্দ লাগে, দুঃখের সময় কেউ আসলে বিরক্ত লাগবে, কারণ তখন মানসিকতা ঠিক থাকে না। যদি কেউ এসে বিরক্ত করে তখন এমনি মানসিকতা নষ্ট হবে। তো আমি যখন মানসিক টেনশনে থাকি তখন আমি একাকিত্বভাবে থাকতে পছন্দ করি। যদি কেউ এসে আড্ডা দিতে বা গল্প করতে আসে, আমার ওই ওই মোড থাকে না যে আমি কারোর সাথে গল্প করব বা সাজিয়ে দিব, আনন্দ করব, আড্ডা দিব, মজা করব, এগুলো আমার তখন একদম ভালো লাগে না। আমি একাকিত্বভাবে তখন চুপচাপ থাকি, ঘুমিয়ে থাকি। আর যেহেতু এখন ফেজের সাথে আছি, ফেজে কাজ করতে হয়, তো চুপচাপ বসে রুমে ফেজে কাজ করি। আর যেহেতু আমি রান্নার ভিডিও দেই, এই জন্য আমাকে রান্নার ভিডিওগুলো করতে হয়। তখন আমি এগুলো বসে বসে মনে সুখে এডিটিং করি। আর মন মানসিক খারাপ না থাকলে শাড়ি পরে একটু ছাদে যাই বা সাজগোজ করে একটু বাসায় আনন্দ করি, আমার বাবুকে নিয়ে একটু ছবি টবি উঠাই। তো এগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করি। আর যারা ফেজ চালায়, যারা অনলাইনে কাজ করে ফেজ নিয়ে, তারা তো সংসারের A to Z সবকিছুই শেয়ার করে। অনেকেই আছে কিছু কিছু পার্সোনাল বিষয় হয়তো শেয়ার করে না, তবে 100%-এর মধ্যে 70% মানুষ বেশিরভাগ শেয়ার করে দেয়, 30% হয়তো নিজের প্রক্রিয়ার মধ্যে দিয়ে রেখে দেয়। তবুও তারপরে সবকিছু শেয়ার না করাই ভালো। এই ফেজে লক্ষ লক্ষ মানুষকে সবকিছু নিজের বিষয় জেনে জানিয়ে দিলে জিনিসটা খারাপ হয়, এই জন্য ব্যক্তিগত বিষয়গুলো ভিতরে রাখাই উচিত। তো সংসার জীবনে মানুষের অনেক প্রবলেম থাকে, যেমন আমার আছে, আপনার আছে, আরো একজনের আছে, থাকতেই পারে। কিন্তু দেখা গেছে কিছু মুহূর্তগুলো মানে হজম করা যায়, কিছু কিছু বিষয় আছে একদম হজম করা যায় না। তো ভিডিও ভয়েস দিতে গেলে কিছু কিছু কথা চলে আসে মুখ দিয়ে, তখন বলে ফেলতে হয়, এমন আর কি। তো যাই হোক, আমার মাছ রান্না হয়ে গিয়েছে, শাক ভাজি করবো। এখানে 2 রকমের শাক ভাজবো। একটা গাছের শাক ছিল, লাউ শাক, আর একটা ছিল পালং শাক। পালং শাকটা কিনা ছিল ফ্রিজে, দেখা গেছে যে লাউ শাকও খাবে আর পালং শাকটাও নষ্ট হবে। তো ভাবলাম যে একটু একটু করে দুটাই ভাজি করে ফেলি। তো পালং শাক একদম কম ছিল, যার কারণে পালং শাকটা ভেজে নিয়েছি। আর লাউ শাকটা অনেকগুলো ছিল, অর্ধেকটা ভেজে নিয়েছি। আর এখানে আমার আম্মু আছে, আব্বু আছে, বোন আছে, বোনের মেয়েরও আছে, একটু বাড়ায় রান্না করবো, এই জন্য বেশিরভাগই রান্না করতে হয়েছে। আর যখন আমার বাসায় কেউ থাকে না, আমার হাজবেন্ড থাকে না, কেউ থাকে না, তখন আমরা 3-4 জন সদস্যের জন্য একদমই রান্না করতে হয় না। মনে করেন যদি একটু আলু ভর্তাও করি, ওটাও থেকে যায়। যদি একটা সবজি মাছ দিয়ে রান্না করি, ওটাও থেকে যায়। কেন যেন মনে হয় যে আমাদের বাসাতে একদমই খাওয়া দাওয়া কম হয়। যদি লোকজন সংখ্যা বেশি হয় তখন ভালোভাবে রান্না করলে আবার এগুলো খাওয়া যায়। তো এটা যখন রান্না করি বিরক্ত আসে, যখন আবার রান্না বন্ধ হয়ে যায়, একটা রান্না করে, তখন ভালো লাগে না যে আল্লাহ একটা রান্না দিয়ে হবে। তো দেখা গেছে বেশি রান্না করলে নষ্ট হয়, এই জন্য রান্না করতেও মন চায় না। তো কত কথাই না বলে ফেলতেছি, ঠিক না? তো দেখেন, আপনাদের সাথে বলবো না, কার সাথে বলবো? আমার পরিবার আপনারা, আমি তো আমার মন থেকে আপনাদেরকে গ্রহণ করেছি পরিবার হিসেবে। তো আমার সুখে দুঃখের পাশে যদি আপনারা না থাকেন, তাহলে আমার কে থাকবে? আর আমার তো কেউ নেই আপনারা ছাড়া। তো যাই হোক, কিছু মনে করবেন না, আমাকে ভালোবাসা দিয়ে যান, আগানোর সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।